ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। আর এখন বাজে সকাল 5টা 15। একদম তোমাদের ঘড়ির টাইম দেখিয়ে দিলাম। আর এখন আমি ফুললি রেডি, কারণ এখন আমরা যাব বড় মায়ের মন্দির নৈহাটি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু যাবো যাবো করে যাওয়া হয়নি। তো চলো, পুরো জার্নিটা ট্রেনেই করব। ফার্স্টে ঠিক ছিল যে বাই কার আমরা জার্নিটা করব, বাট তারপর কিছু কারণবশত আমরা পুরোটা ট্রেনেই যাব। তো চলো, আজকের দিনের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটার সাথে থাকো। এখন অন্ধকারে আমরা দুজনে হাঁটতে হাঁটতে স্টেশনে যাচ্ছি। একদম অন্ধকার, সাথে রাস্তার লাইটটা ওই জায়গায় অফ হয়ে গেছে। আমার ভিডিও করার জন্য ফ্ল্যাশ ধরে রেখে দিয়েছে। আর হাতে হচ্ছে এই পুজোর ডালাটা পুরো গুছিয়ে বাড়ির থেকেই কিনে নিয়ে যাচ্ছি। 108টা জবার মালা, 5 ফল, মিষ্টি, আলতা, সিঁদুর, যা যা থাকে তাই তাই সব কিনে নিয়েছি। আর এই ঝুড়িটা বাণীপুর থেকে কিনেছিলাম, তো সেই ঝুড়ি করেই সব কিছু নিয়ে যাচ্ছি। তো চলো, রাস্তা পুরো অন্ধকার, লোকজন নেই। 10 মিনিট আর হাতে টাইম আছে, 5টা 24-এর ট্রেনটা ধরতে হবে। তো চলো ঝটপট দৌড়ে স্টেশনে যাই, তারপর ট্রেনে উঠে আবার দেখা করছি। জুতো আওয়াজ হয়েছে, কি হয়েছে কিছু মনে পড়ে টড়ে, এই শাড়ি কুচি ধরে হাঁটতে। তো স্টেশনে চলে এসেছি, এখন স্টেশনে বসে আছি। ট্রেন লেট, 5টা 24-এর ট্রেন ছিল, এখন 5:30টার বেশি হয়ে গেছে। তো চলো বসে বসে ওয়েট করি আর দেখি ট্রেন কখন আসে। এই ডালা তখন অন্ধকারে তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, এর মধ্যেই সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে আর আলাদা করে কিছু কেনার নেই, শুধু বারাসাতে নামবো, নেবে তারপর ওখান থেকে বাস ধরে নৈহাটি যাব, আর তারপরেই পুজো দিয়ে চলে আসবো। তো গাড়ি অ্যানাউন্স করে দিয়েছে, তো চলো এখন ট্রেনে উঠি। তো চলে এসেছি নৈহাটি, এখন ওই 8:30 মতো বাজে। তো চলো এবারে যাই, গিয়ে পুজোটা দেওয়া যায়। আর দেখতে পাচ্ছি চারিপাশে প্রচুর দোকান রয়েছে ডালা নেওয়ার জন্য। বাড়ির থেকে ফালতু বয়ে আনার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তাও বাড়ি থেকে নিয়ে এসেছি, মন মতো জিনিসপত্র নিয়ে ডালাটা গুছিয়ে নিয়ে আসতে পেরেছি। তো যাই হোক, চলো এখন মন্দিরের দিকে যাই। তো বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দেখেছো কতটা, যেহেতু আজকে শনিবার তো সেই জন্য লাইনটা অনেক বড়। যেটা শুনলাম কথা বলে, মঙ্গলবার শনিবার পুজো দেওয়ার লাইনটা অনেক বেশি হয়, যার জন্য সকাল 8:30তেই এত বড় লাইন। তো যাই হোক, ভালো হয়েছে সকাল সকাল এসেছি, তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি যেতে পারবো। তো চলো এবারে লাইনের একদম পেছন দিকে যাই, গিয়ে পুজো দিয়ে। আর এই হচ্ছে বড় মায়ের মন্দিরটা ফার্স্টে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার একদম লাইনের পেছনে যাব, আর তার আগে একটু গঙ্গার ঘাটে যাব, যেহেতু এতটা রাস্তার জার্নি করে ডালাটা নিয়ে এসেছি, তো ডালায় একটু জল ছেটানোর জন্য। দাও জল দাও। হ্যাঁ লেগেছে। তো এই হচ্ছে লাইন, বেশ অনেক বড় লাইন, মানে লাইনটা সোজা হয়ে তারপর একটা গলির মধ্যে বেঁকে গেছে। আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক, এখন ফাইনালি চলে এসেছি একদম মন্দিরের সামনে। বেশিক্ষণ লাগেনি, ওই 1 ঘন্টা মতন দাঁড়াতে হয়েছে। আমি 8:30টায় লাইনে দাঁড়িয়েছি, আর 9:30টার মধ্যে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, এইটুকুই। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, মন্দিরের ভিতরে চলে এসেছি। তোমরা এবারে বড় মায়ের দর্শন করে নাও। তো বড় মায়ের মন্দিরে কিন্তু মায়ের ছবি তুলতে দেয় বা ভিডিও করতে দেয়, কিন্তু মায়ের সেটা সামনে থেকে না, একটু পেছন থেকে দাঁড়ালে সেটা করতে দেয়। তো এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি, আর বেরিয়ে একদম উল্টো দিকেই একটা কচুরির দোকান ছিল, তো সেখান থেকেই 20 টাকার বিনিময়ে 5টা কচুরি নিয়ে নিয়েছি। তো চলো কচুরিটা খাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো মন্দির থেকে পুজো দিয়ে চলে এলাম। আর পুজো দিতে গিয়ে যেটা বুঝলাম, তোমরা পুজো দিতে চাইলে কিন্তু সকাল সকাল চলে আসবে। শনিবার আর মঙ্গলবার একটু ভিড়টা বেশি হয়। আর মন্দিরের খোলার টাইম 9:30, কিন্তু 9:30টার অনেক আগেই আমার মনে হয় খুলে যায়, কারণ আমরা 8:30টায় এসেছিলাম, তখন থেকে দেখি বড় লাইন। তো তোমরা একটু সকাল সকাল, মানে যতটা সকালে সম্ভব পুজো দিয়ে যদি তোমরা 9টা 9:30টার মধ্যে ব্যাক করতে পারো, তাহলে কিন্তু ভালোভাবে পুজোটা দিতে পারবে। আর ভিড় যতই হোক, সুন্দরভাবে কিন্তু নিয়ম শৃঙ্খল মেনে
লাইন বরাবর সবাই পুজো দেয়, খুব ভালোভাবে পুজো দেওয়া যায় এবং সবার কিন্তু নাম গোত্র জেনেই ওখানে পুজো করা হয়। তো আমার বেশ নিয়মটা ভালো লেগেছে। অনেক আরও বড় বড় জায়গায় পুজো দিতে গেলে কি হয়, তুমি পুজো দিচ্ছ বোঝার আগেই বা মায়ের মুখ দেখার আগেই তোমার হাত থেকে ডালা দক্ষিণা নিয়ে বলে যে পুজো দেওয়া হয়ে গেছে চলে যাও, এরকম একটা বিষয় হয়। কিন্তু ওখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। মাকে তুমি মন ভরে দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে। আর প্রণামী কিন্তু ওনারা নিজেরা নেন না, ওখানে একটা প্রণামী বাক্স আছে, ওখানেই প্রণামী দিতে হয়। তো পুরো সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে। তো চলো এবার এখান থেকে বেরোই, বাড়ি যাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আসি তাহলে, টাটা।